السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং তার সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোৎকৃষ্ট পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে কোরআন ও সুন্নাহর বিপরীতে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়াবলী হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বপ্রকারের ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার সম্মানিত ঈমানদার ভাই বন্ধুগণ, আজ আলোচনা করব যাকাত এবং সাদাকাত সম্পর্কে। যাকাত এবং সাদাকা সম্পর্কে মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার থেকে যৎসামান্য আলোচনা করার চেষ্টা করব। যতটুকুই আলোচনা করি আল্লাহ তাআলা আমাদেরকে ততটুকু দ্বারা ফায়দা দান করুন। ভাইয়েরা আমার, যাকাতের বিরাট প্রতিদান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং যাকাতের বড় ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। একটা বিষয় হলো, মহান মহিয়ান আল্লাহ তার কিতাবের মাঝে সালাত তথা নামাজের সাথে সাথেই যাকাতের বিষয়টা নিয়ে এসেছেন। যেখানেই অবতীর্ণ হয়েছে নামাজের নির্দেশ, সাথে সাথে যাকাতের নির্দেশ হয়ে এসেছে। যেমন আপনি কোরআনে কারীমে সূরা বাকারা 110 নম্বর আয়াতে দেখবেন, মহান মহিয়ান আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন تجدوه عند الله إن الله بما تعملون بصير। আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করো, এরপরই সাথে সাথে বলছেন তোমরা যাকাত দাও, যাকাত সম্পাদন করো। আর তোমরা নিজেদের কল্যাণের জন্য
যে কোনো সৎকর্ম অগ্রিম পাঠাবে তা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। শুধু এই আয়াত না, কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশ করেছেন, সাথে সাথে যাকাতের নির্দেশ প্রদান করেছে। কতটা গুরুত্বপূর্ণ! আরেকটা বিষয় হচ্ছে, এই যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। ইসলামের 5টি খুঁটি রয়েছে। এক নম্বর হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা এক নাম্বার। নাম্বার 2 হলো সালাত কায়েম করা। নাম্বার 3 হলো যাকাত সম্পাদন করা, যাকাত আদায় করা। এরপরে হজের কথা এসেছে, রমজানের রোজার কথা এসেছে। তাই ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, 5টি খুঁটির তৃতীয় খুঁটি হচ্ছে যাকাত। আরেকটা বিষয় হলো, এই যাকাত হচ্ছে আলামাতুম মিন আলামাতিত তাকওয়া ওয়া সাবাবুম মিন আসবাবি দুখুলিল জান্নাহ। তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারির যে সব আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, সেই সমস্ত আলামত এবং নিদর্শনের মধ্য থেকে একটি নিদর্শন হচ্ছে যাকাত। এই যাকাত হচ্ছে তাকওয়া, পরহেজগারির আলামত, যাকাত প্রদান করা। এবং এই যাকাত জান্নাতে প্রবেশের একটি কারণ। সুবহানাল্লাহ। যেমন কোরআনে কারীমে সূরা যারিয়াতে 15 থেকে 19 নম্বর আয়াতে আলোচনা এসেছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। নিঃসন্দেহে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তারা উদ্যান সমূহে, বাগান সমূহে জান্নাতে অবস্থান করবে এবং তারা অবস্থান করবে প্রসবনমালায়, ঝর্ণা সমূহের কাছে। মুত্তাকিরা, আমরা তো মুত্তাকি হতে পারছি না। আমাদের গুনাহ আর গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, সেই মুত্তাকিরা উপভোগ করবে তাদের রব তাদেরকে যা দিবেন, তারা তা উপভোগ করবে। জান্নাতে প্রসবনমালায়, ঝর্ণার পাশে, উদ্যান রাজিতে, বাগানে বসবাস করে, অবস্থান করে খোদা প্রদত্ত নেয়ামত সমূহ তারা উপভোগ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আল্লাহ বলেন নিঃসন্দেহে তারা ইতিপূর্বে সৎ কর্মশীল ছিল, নেককার ছিল। মুহসিনিন, কেমন সৎকর্মশীল? মুহসিনিন বলা হয় যারা সৎকর্ম করে দুইটা অবস্থা। হয়তো তার সৎকর্মটা এমন হয় যে সে আল্লাহকে দেখে, তার বিশ্বাসটা এমন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর এটা যদি না হয় তাহলে অবশ্যই তার চিন্তা, চেতনা, বিশ্বাস এমন হয় যে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন। এই অবস্থায় তার সৎকর্মগুলো হয়। এই ধরনের সৎকর্মশীলদেরকে মুহসিনিন বলা হয়। এরপরে বলছেন এদের বৈশিষ্ট্য, এই যে যারা জান্নাতি এরা কেমন? কানু কলিলাম
من الليل ما يهجعون তাদের বৈশিষ্ট্য হলো তারা রাত্রিবেলা অল্প ঘুমান। রাত্রিবেলা কি করেন? অল্প ঘুমান, কম ঘুমান। তাহলে কম ঘুমাইয়া কি করেন তারা? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাত্রিবেলা কম ঘুমায় এবং সাহরির সময় রাতের শেষ প্রহরগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এটা হইল সেই নেককারদের, সৎকর্মশীলদের বৈশিষ্ট্য। তারা রাত্রে ঘুমায় কম এবং শেষ রাত্রে সাহরির সময় তারা আল্লাহ তাআলার কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে। এরপরে বলছেন যেটা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। সেই জান্নাতি, সেই নেককার, সেই পরহেজগার, সেই ভালো মানুষদের সম্পদ রাজিতে হক রয়েছে। যারা চায় তাদের হক রয়েছে, যারা সাহায্য প্রার্থী তাদের হক রয়েছে, যারা বঞ্চিত তাদের হক রয়েছে। অর্থাৎ তারা তাদের হক দেয়। তারা তাদের কি দেয়? বঞ্চিতদের যে হক তাদের সম্পদে রয়েছে এটা তারা বঞ্চিতদেরকে প্রদান করে। সাহায্য প্রার্থীদের যে হক তাদের সম্পদে রয়েছে সেটা তারা কি করে? যাকাতের মাধ্যমে হোক আর সাদকার মাধ্যমে হোক তারা সেটা কি করে? প্রদান করে। তাহলে এই যাকাত, এই সাদাকা এটা জান্নাতে প্রবেশের একটা কারণ। সহিহ সুনানে আবি দাউদ 429 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع إيمان دخل الجنة من حافظ على الصلوات الخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وصام رمضان وحج البيت إن استطاع إليه سبيلا وأعطى الزكاة طيبة بها نفسه وأدى الأمانة قالوا يا أبا الدرداء وما أداء الأمانة قال الغسل من الجنابة আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বা যারা ঈমান সহ 5টি বিষয় নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলার সামনে, পরকালে যে বা যারা ঈমান সহ 5টি বিষয় নিয়ে উপস্থিত হবে তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর বিষয় হলো মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, যারা 5 নামাজের প্রতি যত্নবান হবে। 5 নামাজ বুঝেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যারা 5 নামাজের প্রতি যত্নবান হবে, যথাযথভাবে সুন্দর করে ওযু করে, যথাযথভাবে রুকু আদায় করে, যথাযথভাবে নামাজের সিজদা করে, নির্ধারিত সময়ে টাইম মতো সময় মতো যারা পবিত্রতার সাথে 5 নামাজের প্রতি যত্নবান থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রমজান আসলে রোজা রাখবে, ফরজ রোজা। 3 নাম্বার হচ্ছে পথ খরচের সামর্থ্য থাকলে হজ করবে। 4 নাম্বার সন্তুষ্ট চিত্তে যাকাত দেবে। আমাদের আলোচনার বিষয় হলো এটা, সন্তুষ্ট চিত্তে কি দিবে? যাকাত দিবে। 5 নাম্বার আমানত আদায় করবে। সাহাবারা প্রশ্ন করলেন, হে আবু দারদা, আমানত দ্বারা এখানে উদ্দেশ্য কি?
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করবে। সহবাসের কারণে বা স্বপ্নদোষের কারণে বা যে কোনো কারণে যে আমরা অপবিত্র হই, যেটা হলে পরে কি লাগে? গোসল লাগে। এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, এটাকে এখানে বলা হয়েছে আমানত। বলছেন এই 5টি জিনিস ঈমান সহ নিয়ে যে উপস্থিত হবে, তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তো এই 5টা জিনিসের একটা হচ্ছে সন্তুষ্ট চিত্তে যাকাত দেওয়া। সন্তুষ্ট চিত্তে কি দেওয়া? যাকাত সাদাকা দেওয়া। তাহলে বোঝা গেল এই যাকাত সাদাকা জান্নাতে প্রবেশের একটা কারণ। আমার ভাই বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে উপদেশ দিচ্ছি। আমি তাই পৌঁছাচ্ছি যা মহান মহিয়ান আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের প্রতি নাজিল করেছেন। আমরা জোর জবরদস্তকারী নই, বাধ্য করতে পারবো না, তবে আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আর আপনাদের দায়িত্ব হচ্ছে মেনে নেওয়া। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, দরুদ সালাত নবীর প্রতি প্রেরণ করো এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ঈমানদার ইসলাম প্রিয় ভাইয়েরা, আলোচনা করছি যাকাত এবং সাদাকাহ সম্পর্কে। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1010 নম্বর হাদিসে এসেছে, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হাদিসে এসেছে যে বান্দা প্রতিদিন সকালে উপনীত হয়, সেই প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হন। কয়জন ফেরেশতা? প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা অবতরণ করেন এবং তারা উভয়জনে দোয়া করেন। এক ফেরেশতা দোয়া করেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান করে সেই দানকারীদেরকে আপনি প্রতিদান দান করুন, উত্তম প্রতিদান। আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, দানকারীদেরকে আপনি উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুন। আরেকজন দোয়া করেন, সেটা দোয়া নয় বদদুয়া, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণতা করে তাদেরকে ধ্বংস করে দিন। বলেন নাউজুবিল্লাহ। এক ফেরেশতা দোয়া করেন, দানকারীদেরকে কি করুন? উত্তম প্রতিদান দান করুন। আর আরেক ফেরেশতা দোয়া করতে থাকেন, আল্লাহ কৃপণদেরকে কি করে দিন? বলেন, কৃপণদেরকে কি করে দিন? ধ্বংস করে দিন। তাহলে দোয়া, ফেরেশতার দোয়া পেতে হলে দান করতে হবে, ফেরেশতাদের বদদোয়া থেকে বাঁচতে হলে দান করা চাই। যাকাত যাদের উপর ওয়াজিব তারা যাকাত দেওয়া চাই, সাদাকা দেওয়ার সামর্থ্যবানেরা সাদকা দেওয়া চাই। আর যদি সামর্থ্য থাকা সত্ত্বেও এবং ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি যাকাত না দেই এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কৃপণতা করি, দান সদকা না করি, তাহলে ওই
বদদুয়া দানকারী ফেরেশতার বদদুয়াগুলো আমাদের উপর আসবে। কুরআনে কারীমে সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন, যারা তাদের ধন সম্পদ সমূহ রাত্রে দিনে প্রকাশ্যে গোপনে খরচ করে ব্যয় করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। কার কাছে প্রতিদান আছে? আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না, দুঃখও পাবে না। দুনিয়ার জীবন নিয়েও কোনো টেনশন করতে হবে না, পরকালের জীবন নিয়েও কোনো দুঃখ হবে এটারও কোনো ভয় থাকবে না এবং টেনশনও লাগবে না। এজন্য ভয়, দুশ্চিন্তা, টেনশন এগুলো থেকে বাঁচার জন্য আমাদের দায়িত্ব হলো গোপনে প্রকাশ্যে দিনে রাতে যখন পারি আমরা কি করব? আল্লাহর জন্য দান করব। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যাদের উপর যাকাত ফরজ, যে সময়ই ফরজ হোক, এটার তো মাসআলা মাসাইল আছে যেগুলো আগে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যার যখন প্রয়োজন হয় আসবেন, জানবেন, আলিমদের থেকে শিখবেন এবং যাকাত দেবেন। কুরআনে কারীমে সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান আনে, সৎ কর্মশীল হয়, নেক কাজ করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে প্রতিদান। তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। এরকম আরো জায়গায় আছে কুরআনে কারীমে সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা সাদাকা প্রকাশ্যে করো, প্রকাশ্যে দাও, তাও ভালো। আর যদি তোমরা সাদাকা গোপনে দাও এবং দরিদ্রদেরকে দাও, সেটা তোমাদের জন্য আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি? যদি তোমরা প্রকাশ্যে দাও তাও ভালো, আর যদি তোমরা গোপনে আর গরিবদেরকে দাও সেটা তোমাদের জন্য আরো বেশি ভালো। তাহলে ভালো কোনটা বেশি? গোপনে দেওয়া। এরপরে বলছেন, তোমাদের যত মন্দ কর্ম রয়েছে সেই মন্দ কর্মগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা করো সব বিষয়ে আল্লাহ তাআলা ভালোভাবে খবর রাখেন। সব বিষয়ে আল্লাহ তাআলা কি করেন? যেমন তেমন খবর না, একদম পুরোপুরি পাই পাই খবর রাখেন। যেহেতু সব খবর রাখেন, অতএব আমাদের সব কিছু ওনার কাছে সুস্পষ্ট, কলাপাতা খোলা, সব দেখা যায়, সব দেখতে পাচ্ছেন। এজন্য আমাদের মন্দ কর্মগুলো ওনার কাছে পরিষ্কার। মন্দ কর্মগুলো মুছার জন্য আমাদের দায়িত্ব হলো কি করা? যাকাত, দান সদকা এগুলো আদায় করা। কুরআনে কারীমে অন্য এক জায়গায় সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء
ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা যারা দান সদকা করে এদের একটা সুন্দর উপমা দিয়েছেন, সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হচ্ছে এমন একটা শস্য দানার মতো যেই শস্য দানা 7টি শীষ উদ্গত করেছে। শস্য দানা কি করেছে? 7টি শীষ, দানের শীষ বুঝেননি? শস্য দানা কি করেছে? 7টি শীষ উদ্গত করেছে, জন্ম দিয়েছে, সেই শস্য দানার মতো। তারপরে কি হয়েছে? এরপরে বলছেন সেই 7টি শীষের প্রতিটি শীষে আরো 100 করে দানা রয়েছে। সুবহানাল্লাহ। সেই শস্য দানার মতো হলো দৃষ্টান্ত ওই দানকারীদের। অর্থাৎ একটা শস্য দানার মাঝে 7টি শীষ রয়েছে, প্রতিটি শীষের মাঝে আরো 100 করে দানা আছে, তাহলে 7টায় কত হইল? 700, একে 700। এরপরে বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার ব্যাপারে চাইবেন তাকে আরো বাড়িয়ে দেবেন, যত ইচ্ছা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। একে 7, 7-এ 700, এরপরে বলছেন যাকে চান তাকে আরো বাড়িয়ে দেবেন। এর মানে 700 নিশ্চিত, 700 কি নিশ্চিত, এটা দিবেনই। আর এরপরে বলছেন আল্লাহ যাকে চান, এরপরে হলো বিশেষ বিশেষ দান চলবে, যাকে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। তাহলে দান করবেন একটা, একে 7টি শীষ, 7টি শীষ, 7টি শীষের প্রতিটি শীষে আবার 100 করে, 700, একে কত হইল? 700, একে কত? দানকারীদের অবস্থা এমন, দান করবে 1, হবে 7, 7 থেকে 700, এরপরে আবার আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান যত ইচ্ছা বাড়িয়ে দেবেন। এজন্য আমরা দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রাচুর্যময়, প্রাচুর্যের অধিকারী। আলীম, তিনি সর্বজ্ঞ, সব বিষয়ে ভালো করে জানেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ গনি, আল্লাহ ধনী, আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী, সবাই আল্লাহর মুখাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হচ্ছ ফকির। কে বলছেন? আমরা হলাম ফকির। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? সামাদ মানে শুধু অমুখাপেক্ষী না, সামাদের অর্থ হলো যিনি সবার থেকে অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এটা হলো সামাদের অর্থ। বাংলায় এক শব্দে আদায় হয় না। এই সামাদ যে আরবি শব্দটা, এটার এক শব্দে বাংলা অর্থ হয় না। সামাদের অর্থ হচ্ছে যিনি সবার থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, বাকি সবাই তার মুখাপেক্ষী, এই হলো সমাদের অর্থ। তা আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি ধনী, আমরা দরিদ্র। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রাচুর্যের অধিকারী। আল্লাহ যে বলছেন আল্লাহ যাকে চান আরো বাড়িয়ে দিবেন, সাথে সাথে বলে দিলেন, কারণ বান্দাদের মাঝে কেসালি বান্দা তো আছেই, এজন্য বলে দিলেন মনে কিছু করিস না আবার, আমি কোথায় থেকে দিব, জেনে রাখ আমি হলাম প্রাচুর্যের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি? প্রাচুর্যের অধিকারী। আর তার কিছু নিদর্শন সমূহ দুনিয়ায় রেখেছেন বুঝার জন্য। আল্লাহর ভান্ডার থেকে যে ফুরায় না, আগুন, আগুন থেকে যদি কোটি কোটি মানুষ একটা দিয়াশালের আগুন থেকে যদি আগুন নিতে থাকে, আগুন ফুরায়? ফুরায় না। আল্লাহর ভান্ডারটা, এটা তো আমরা আমাদের বুঝার জন্য বললাম, আল্লাহর ভান্ডার কেমন সেটা আল্লাহই ভালো জানে। বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে দুনিয়ায় আল্লাহ যে আগুন বানিয়েছেন, আগুন পাঠিয়েছেন, সেই আগুনটাও তো কমে না, পারলে আরো বাড়ে, পারলে কি আরো বাড়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার ভান্ডার এমন, দিতে চাইলে দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, কমবে না। এই জন্য আমরা কৃপণতা করব না, যার যার সামর্থ্য অনুসারে দান করব। সহিহ মুসলিম 1631 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা খোলা থাকে? তিনটা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া। সদকা দুই প্রকার, একটা সদকায়ে জারিয়া আর আরেকটা হচ্ছে সদকায়ে গায়রে জারিয়া। সদকায়ে জারিয়া যেটা, এটা দীর্ঘমেয়াদী, অনেক দিন পর্যন্ত এটার সওয়াব পাওয়া যায়, অ্যাকাউন্টে জমা হতে থাকে। আর সদকায়ে গায়রে জারিয়া এটা সাময়িক সময়ের জন্য। তো সদকায়ে জারিয়া যেটা দীর্ঘদিন বাকি থাকে, সাধারণত সদকায়ে জারিয়ার মর্যাদাটা বেশি। সদকায়ে জারিয়ার কিছু নমুনা বলছি, যেমন মনে করেন মসজিদ নির্মাণ করা, এটা একটা সদকায়ে জারিয়া। মক্তব এবং দ্বীন শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটা একটা সদকায়ে জারিয়া। পাঠাগার, দ্বীনি বই পুস্তক পড়ার জন্য পাঠাগার তৈরি করা, এই যে গ্রন্থাগার, বই আছে মানুষ পড়বে, এটা একটা সদকায়ে জারিয়া। ঈদগাহ বানানো, ঈদের নামাজ পড়ার জন্য, এটা দীর্ঘদিন থাকবে, এটা হলো সদকায়ে জারিয়া। কবরস্থান করা, কবরস্থানের ব্যবস্থা করা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। যে কোনো দ্বীনি কাজের জন্য জমি ওয়াকফ করা, এটা সদকায়ে জারিয়া। এতিম অসহায় লোকদের বাড়িঘর বা উপার্জনের আয় রোজগারের স্থায়ী একটা ব্যবস্থা করে দেওয়া, এগুলো সদকায়ে জারিয়া। এরপরে মানুষের চলার সুবিধার্থে রাস্তা, পুল, ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণ করে দেওয়া, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। পানির সমস্যা অনেক জায়গায়, সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া, এটা হলো সদকায়ে জারিয়া। ফলদার বৃক্ষ রোপণ করা, ফলদার আজাইরা গাছ বলে নাই, ফলদার বৃক্ষ রোপণ করা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সরাইখানা তৈরি করা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মুসাফিররা আসে না, এখন তো মুসাফিরদের কোনো মনে করেন উদাহরণস্বরূপ আমার স্থানে যদি থামে, জাস্ট উজু করে নামাজ পড়তে পারবে, কিন্তু কোনো বিশ্রাম নেওয়ার কোনো ফ্রি ব্যবস্থাপনা নাই। এখানে গেলে হাজার হাজার টাকা দিয়ে হোটেলে নিতে হবে, কিন্তু ফ্রিভাবে থাকার জন্য মেহমানদারির কোনো কি নাই, ব্যবস্থাপনা নাই। আগের মানুষেরা এগুলো করত, আগের মানুষের এই ব্যবস্থাগুলো করত। তো এই জন্য আগের মানুষগুলো আপডেট বেশি, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা এগুলো বেশি ছিল। আমরা বলি না আমরা অনেক আপডেট হয়ে গেছি, আমাদের ভিতর আপডেট হয় নাই। বাহিরে চাকচিক্য আছে, ভিতর আমাদের পুরাটাই সদরঘাট। কথাটা বুঝতে পারছেন? আমাদের ভিতরটা পুরাটাই সদরঘাট হয়ে রয়েছে। এগুলো আজকালকে এগুলো বললে অনেকে বুঝে না। সরাইখানার ব্যবস্থা করা, কি ব্যবস্থা করা? কয় হোটেলই তো আছে। তো হোটেলই তো আছে, তার বাপের টাকা দিয়ে সে থাকে, আপনি কি তার ব্যবস্থা করে দিলেন? মেহমান মুসাফির হিসাবে দেন নাই তো। এটা তো সবের কাজ। এটা আপনি যখন অন্য জায়গায় সফর করতে যান তখন আপনি বুঝেন, আরে যদি একটা ব্যবস্থা থাকতো। ঠিক আপনার জায়গায় এরকম মানুষ আসে, সেও পাবে যদি একটা ব্যবস্থা থাকতো। তো এরকম ব্যবস্থাপনা করা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। ইসলামী রাষ্ট্রের সীমান্তে পাহারা দেওয়া, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আর আরেকটা হচ্ছে সদকায়ে গায়রে জারিয়া, যেটা অল্প দিনেই শেষ হয়ে যায়। যেমন গরিব মিসকিনদেরকে এক বেলা খাওয়ানো, দুই বেলা খাওয়ানো, খাওয়াইলেন আজকে, এরপরে শেষ, কালকে সকালে ক্লিয়ার, ঠিক আছে? এটা হলো সদকায়ে গায়রে জারিয়া। তো হাদিসের মাঝে আসছে তিনটা অপশন চালু থাকে, এর মাঝে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। বুঝছেননি? হ্যাঁ, সবাই আগে আগে আসবেন, আগে আগে আসলে সবগুলো কথা শুনবেন। বুঝে আসছে? আগে আগে আসলে সবগুলো কথা শুনবেন। সপ্তাহে একদিন আসবেন, এই দৃশ্য পাল্টান, নিজেদের মাঝে সচেতনতা আনেন। রং যদি বিল্ডিংয়ে না দিয়ে মাটি খালি মাঠে দেওয়া হয়, এই রঙের কোনো ফায়দা নেই। আপনারা এলাকার মানুষ যদি
ওয়াজ না শুনেন তাহলে ওয়াজ এই খালি মাঠে দিয়া এই ওয়াজের কোনো মূল্য নাই। পরে কিন্তু আবার দেখবেন হঠাৎ করে একটা বলবেন আমাকে বলেন নাই কেন, আমি কিন্তু ঠিকই বলছি। কথা মনে হয় বুঝেন নাই। আমি কিন্তু প্রত্যেকটা কথা একবার নাই কয়বার বলি, আমার তো হিসাব আছে। প্রত্যেকটা কথা আমি বলি, বারবার বলি, একবার না দুইবার না, বারবার বলি। যতভাবে বলা যায় ততভাবে বলি। এখন আপনার যদি রুটিন হয় সারা বছর একটা পরে মসজিদে আসবেন, আর পরে বলেন আমাকে বললেন না কেন, এটা কিন্তু আমার দোষ না। দোষটা কিন্তু বুঝে নিতে হবে যার যার। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। নিজেকে মিটানোর চিন্তা করি। প্রত্যেকটা ইমানদারের একজন শিক্ষক দরকার। আপনি যদি আপনার শিক্ষক নির্ধারণ না করেন কার থেকে আপনি দিন শিখবেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাকে যদি বলেন আমার শিক্ষককে, আমি ঠাস টুস দেখাই দিব আমার 15-20 জন শিক্ষক। এই 15-20 জন শিক্ষকের মাঝে আবার বিশেষ শিক্ষক আমি দেখাই দিব। এত কিছুর পরেও নিজেদেরকে আমরা নিরাপদ মনে করি না। সবসময় পেরেশানির মাঝে থাকি, কোন সময় কোন ভুল হয় এবং কোন ফাঁক দিয়া যে জাহান্নামের লাকড়ি হয়ে আল্লাহ ভালো জান। আর আপনারা যদি এভাবে স্বাধীনভাবে চলেন যে জিজ্ঞেস করলে একজন শিক্ষকেরও নাম বলতে পারেন না, কার থেকে দিন শিখেন, তাহলে আপনারা কত জাতের ফিতনায় জড়াবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা কি বুঝতে পারছেন? দিল থেকে কথাগুলো বলছি, বুঝেন কিংবা না বুঝেন, ফলাফল কিন্তু একদিন পেয়ে যাবেন। এজন্য প্রত্যেকটা মুসলমান তার দিন শিখার শিক্ষক লাগবে। উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা যাদের থেকে দিন শিখো তাদেরকে ভালোভাবে লক্ষ্য করো, এই লোকটা কেমন। তার মাঝে যদি তাকওয়া পরহেজগারি যদি থাকে তার থেকে দিন গ্রহণ করো, আর তার মাঝে যদি শয়তানি থাকে তাকে তোমরা বর্জন করো। এখন দিন শিখতে হবে, তো শিখবেন যার থেকে শিখবেন সে আপনার উস্তাদ। দুনিয়ার যেখানে হোক একজন নিজের উস্তাদ লাগবে যার থেকে আপনি দিন শিখবেন। যখন আপনি ফিতনার সম্মুখীন হবেন তখন তাকে গিয়ে বলবেন সঠিক কোনটা আমাকে বলে দিন। এরকম তো একটা জায়গা লাগবে নাকি আল্লাহ আপনার কাছে সরাসরি এসে কথা বলবে? বলুন, আপনাদের কারো কাছে, আমাদের কারো কাছে আল্লাহ সরাসরি এসে কথা বলবেন? জিবরিল আমিন আমাদের সাথে সরাসরি কথা বলবেন? তাহলে কেমনে? এই পৃথিবীর মানুষেরাই কথা বলবে। আমাকে ঠিক করে নিতে হবে আমি চরম সংকটের মুহূর্তে কোন মানুষটার কাছে যাব, যেই মানুষটার কথা শুনলে পরে আমি একটা দিকে যাব। কিন্তু এরকম যদি আপনার কেউ না থাকে তাহলে আপনি বড় ফিতনার মাঝে পড়বেন এবং সারাটা জীবনই আপনার অশান্তির মাঝে কাটবে। কারণ আপনার তো কোনো রাহবার নেই, আপনাকে পথ দেখানোর মতো তো কেউ নাই, গাইড নাই। আপনি আপনার মন মতো চলেন। আপনার মনকে আপনি শিক্ষক বানিয়েছেন, আর মনকে শিক্ষক বানাইলে যা হয়, কারণ এই মন রে মিস্টার ইবলিস প্রতিনিয়ত কুমন্ত্রণা দিতে থাকে। একটা মানুষকে সে যতক্ষণ পর্যন্ত ভ্রষ্ট না করেছে সে ক্ষান্ত হয় না। সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, বলেছে লাউহিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আমি সব কয়টাকে ভ্রষ্ট বানাইয়া দিব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার নিষ্ঠাবান বান্দা যারা, এগুলার পারতাম না, এগুলা বাদে। আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ থেকে প্রথমে অনুমতি নিয়েছে, আমাকে অনুমতি দিন। আমারে তো আপনি বাইর করে দিলেন, এত উচ্চ মর্যাদা থেকে আমাকে বিতাড়িত করলেন, আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন তোকে সুযোগ দেওয়া হলো। এরপরে সে বলল যে আমি সব দিক সাজাবো, সবগুলোকে বিভ্রান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো, তাদের সামন পিছন সব দিক থেকে আমি আসব, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আমি আক্রমণ চালাবো, সবগুলাকে পথভ্রষ্ট করব। শেষে গিয়া বলছে তবে তোমার নিষ্ঠাবান বান্দা যারা, এরা বাদে। এখন আপনারা নিষ্ঠাবান বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান কিনা? চান। তাহলে নিজে নিষ্ঠাবান থাকার জন্য আরেকজন নিষ্ঠাবানের কাছে যাইয়েন, যাকে মনে হয় তার কাছে যাইয়েন, যাকে বিশ্বস্ত হয় তার কাছ থেকে শিখবেন, তাহলে ফিতনা থেকে বাঁচবেন। আর যদি আপনি মন মতো চলেন তাহলে কিন্তু শয়তানে আপনাকে ছুবল মেরে নিয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আপনি টেরই পাবেন না কখন যে কি করে ফেলেছে। তো হাদিসে এসেছে তিনটা রাস্তা খোলা থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, আর আরেকটা হলো এমন জ্ঞান যেটার দ্বারা উপকার পাওয়া যায়, আর আরেকটা হলো নেককার সন্তান যে
তার বাবা মায়ের জন্য, দাদা দাদির জন্য কি করে দোয়া করে। তাহলে নেককার সন্তান রেখে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। তো নেককার সন্তান রেখে যাওয়ার জন্য আমাদের তো ভূমিকা রাখতে হবে। কি করতে হবে? ভূমিকা রাখতে হবে। নিজে নেক হতে হবে, নিজে নেককারদের সাথে চলাফেরা করতে হবে, নিজের সন্তানগুলোকে নেককারদের কাছে বসার সুযোগ দিতে হবে। একজনকে নেককার মনে হয়েছিল, তার কাছে সন্তানকে দিয়েছিলেন, পরক্ষণে মনে হয়েছে ওই লোকটা নেককার না, ওই লোকটা বদকার, ঠিক আছে পাল্টান, আরেকটা নেককারের কাছে দেন। কিন্তু আপনার চিন্তা যদি এমন হয় যে এরে তো ভালো মনে করে তার কাছে সন্তানটারে দিয়েছিলাম, এদের তো ভালো মনে হয় না, অতএব দুনিয়ার সবগুলোই খারাপ, দুনিয়ার সবগুলোই খারাপ, অতএব আমার সন্তানকে আর কারো কাছে দিব না, আমার সন্তান যেমনে মন সেমনে চলো। এটা চিন্তা অত্যন্ত খারাপ চিন্তা, এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। একজন লোককে খারাপ লেগেছে, লাগতেই পারে, আপনি অন্য আরেকটা ভালো মানুষ, দুনিয়া কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছে ভালো মন্দ সব দিয়া, এবং একটা ভালো মানুষ পৃথিবীর বুকে থাকা পর্যন্ত কিয়ামত হবে হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে কিয়ামত হবে। অতএব পৃথিবীতে এখনো ভালো লোক আছে। একজনকে খারাপ মনে হয়েছে, আপনি কি করবেন? সন্তানকে আরেকজন ভালো মানুষের কাছে দিবেন, যাকে বিশ্বস্ত। কিন্তু একটা লোকের কাছে আপনি ধোঁকা খেয়েছেন, কিংবা মনে করেছেন আমি প্রতারিত হয়েছি, কিংবা সন্দেহের দানা বেঁধেছে, এই জন্য আপনি দুনিয়ার সমস্ত ভালো লোককে অ্যাভয়েড করে চললেন, এটা আপনার নিজের জন্য কি করলেন? ক্ষতি করলেন। বোঝার চেষ্টা করুন, ডাক্তার একজন যদি প্রতারণা করে, তাহলে কি দুনিয়ার সব ডাক্তারকে বাদ দিয়ে আপনি ঘরের কোণে বসে থাকেন? তাহলে কি করেন? বলেন না ইমামার চেয়ে কানা মামা বলা, এটা বলেন না? আমরা তো অবশ্যই কানা মামা বলতে কিছু বুঝি না, আমরা বলি সবই আছে মামা কিংবা নাই মামা। তো এখন এটা যদি বুঝেন যে ডাক্তার একজন খারাপ হলে আরেকজনের কাছে যাব, মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব নিজেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি ভাবে দ্বীন ও ঈমানকে হেফাজতের জন্য আপনি মৃত্যু পর্যন্ত কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। এরই ধারাবাহিকতায় নিজেদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য নেককার লোকদের কাছে দেবেন। যদি মনে হয় একটা লোককে নেককার মনে হয়েছিল, কিন্তু লোকটা এখন ভালো না আমার কাছে, বাদ, আরেকটা নেককার লোকের কাছে যান। কিন্তু নেককারদের ছাড়া সন্তানদেরকে কি করবেন না? খালি খালি রেখে দিবেন না। আর নিজেও নেককারদের সঙ্গ ছাড়া একা একা পড়ে থাকবেন না। তাহলে নিজেও নেককারের পথে হাঁটবেন, নেকের পথে হাঁটবেন, নেককার হবেন, এবং নিজের সন্তানরাও কি হবে? নেককার হবে। এবং এই সন্তানগুলো আপনার মারা যাওয়ার পরে কি করবে? আপনার জন্য ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নবীজি কি বলছেন? নেককার সন্তান তার জন্য কি করবে? দোয়া করবে। এই তিনটা অপশন চালু রাখার জন্য প্রস্তুত? সদকায়ে জারিয়া, সদকায়ে 2 নম্বর এমন জ্ঞান যেটা উপকারী, নাম্বার 3 হলো নেককার সন্তান। তিনটা করার সবাই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, সাদকা ইসলামে কয়েক প্রকারে বিভক্ত। একটা হলো নফল সদকা, আর আরেকটা হলো সদকাতুল ফিতর যেটা ওয়াজিব, আর আরেকটা হলো as-সাদকাতুল মাফরুদা, az-যাকাতুল মাফরুদা, az-যাকাতুল ওয়াজিবা, ওয়াজিব যাকাত। সবগুলারে সদকাও বলে, যাকাতও বলে, কোনোটা নফল, কোনোটা ফরজ ওয়াজিব। এই সবগুলার বিস্তারিত মাসআলা মাসাইল প্রত্যেকে নিজের বিশ্বস্ত আলিম থেকে জেনে নেবেন এবং মানবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন। আপনি আমাদেরকে তৌফিক দিন যেন আমরা যাকাত আদায় করতে পারি এবং আমরা যেন সকল প্রকারের সদকা দিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। وكذلك جعلناكم أمة وسطا